কথিত আছে শহর চিরে বয়ে চলা মগরা নদীর বাঁকটি দেখতে চোখের কোণার মতো হয়, জেলার নামকরণ হয় নেত্রকোনা। একে বেঁকে বয়ে যাওয়া নদীটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করলেও বর্তমানে এটি দখল আর দূষণের কবলে। জেলা প্রশাসনের তথ্য বলছে, মগরার বুকে ৩২১টি অবৈধ স্থাপনা রয়েছে, আর যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় অনেক জায়গায় এর প্রবাহই বন্ধ হয়ে গেছে। আমাদের সময় বলছে আমাদের প্রশাসন অনেকবার এটার দিকে নজর দিছিল, কিন্তু এখন নজর দেয় না। এখন নদীরা খুব খারাপ হয়ে গেছে। আগে নদীরা ছোটবেলা আমরা দেখছি খুব ভালো ছিল, স্নান করতে পারি না, পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে। বাসা বাড়ি অনেকেই দখল করে নিয়ে আছে, এই বাসা বাড়ি উচ্ছেদ করে যাতে জায়গাটারে পরিষ্কার করে দেয়। সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে আপনার ৩15টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছু স্থাপনা আছে সেটা উচ্চ আদালতের রায়ে স্থিত অবস্থায় আছে। সরকার এখনই উদ্যোগ না নিলে পরিবেশ ও নদী কেন্দ্রিক জীববৈচিত্র্য পড়বে হুমকিতে, বলছেন এই গবেষক। জেলেরা যারা মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করত, তারাও আজ এই অঞ্চলে আর নদীতে মাছ ধরতে পারছে না, এবং এই অঞ্চলের যে পরিবেশগত একটা সংকট তৈরি হয়েছে। মগরা নদী খনন, সৌন্দর্যবর্ধন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রকল্পের আওতায় 48 কিলোমিটার মগরা নদীর সংস্কার করা হবে। মূলত 3টা কাজ করা হবে। একটা হচ্ছে নদী পুনঃখনন করা হবে প্রায় 41 কিলোমিটার জায়গায়, পার্শ্ববর্তী জায়গায় আপনার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিবেশ সংরক্ষণে আপনার সৌন্দর্য বর্ধন। মগরা নদী দখল ও দূষণ মুক্ত করে নির্মল পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।